দর্শক, এই মুহূর্তে সিলেটের নয়া সড়ক আরএন টাওয়ারের সম্মুখে ভয়াবহ অগ্নিসংযোগ এবং এখানে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এসএসএফ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভয়াবহ সুদূর প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ পাই দেবেন। নয়া সড়ক আরএন টাওয়ারে ভয়াবহ অগ্নিসংযোগ এবং এই অগ্নিসংযোগে বেশ কিছু সময় থেকে এখানকার মানুষ বেশ আতঙ্কে রয়েছে। দর্শক, ভয়াবহ অগ্নিসংযোগ এবং এই আগুনের কারণে অনেক মানুষ এখনো বিল্ডিং এর মধ্যে আটকে আছে। ফায়ার সার্ভিস ইউনিট সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং অনেকে ভেতরে রয়েছে, তাদেরকে বাহিরে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নগরীর প্রাণকেন্দ্র নয়া সড়ক আরএন টাওয়ারের বিপরীত রোডে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিং এ এই মুহূর্তে ভয়াবহ অগ্নিসংযোগ এবং অনেক মানুষ বিল্ডিং এর মধ্যে আটকে আছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং এখানকার দোকানপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখনো সেই ধোঁয়া উঠছে, আপনারা যেটি ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন। যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ পাই দেবেন। হতাহতের কোনো ঘটনা আমরা জানতে পারিনি। ডেন্টাল সার্জারিও কিন্তু রয়েছে এবং এখান থেকে আসলে ধোঁয়া বের হচ্ছে এবং ভেতরে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরাও কিন্তু রয়েছে। এই দুইটা মানুষ তারা শুরু থেকে কষ্ট করছেন। ভাই নামটা? আমি যে আগে যে বলেছিলাম যে দুইজন ব্যক্তি তারা ছুটাছুটি করছেন, তারপর আমি যখন এখানে ব্রেক মারছি সাথে তারা আমার বলে ভাই ফায়ার সার্ভিস আপনার দুটো বলবেন কোন দরকার ফায়ার সার্ভিস এবং তারা কিন্তু কাজটা চালিয়ে কিলা লাগবে যে ভাই আগুনটা আপনারা কিন্তু এই সাইডে থাকুন, আপনারা বাসায় কাছেই আগুন। দর্শক, এখানে কর্মকর্তার সাথে জানতে পেরেছি এবং এখানে দেখতে পাচ্ছি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান কয়েকটি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মহানগরের, তিনি কিন্তু আসলে এই অগ্নিসংযোগের খবর যে জানার পরে কিন্তু সাথে সাথে এখানে এসেছেন। আপনাদেরকে দেখান এদিকে যাচ্ছিলাম, এখানে দাঁড়িয়েছি আমাদের ফায়ার ব্রিগেডের কর্মকর্তা যারা আছেন তারা এই মুহূর্তে বললেন যে আগুনের সূত্রপাত কী কারণে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আগুন নেমে গিয়েছেন, ওনারা শুরু করেছেন, ভিতরে ধোঁয়া আছে, কিন্তু আরও কিছু সময় হয়তো লাগবে, যে কারণে কাউকে এখন ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। এটি আসলে এই মুহূর্তে তো বলা যাচ্ছে না, এরকম ঘটনা প্রায় হচ্ছে যে এর কারণগুলো আসলে খুঁজে বের করতে হবে। এখানে একটি কম্পিউটারের দোকান সম্ভবত আছে, সেই দোকান থেকে হয়তো অথবা শর্ট সার্কিট থেকে হতে পারে। সেটি হয়তো আমরা পরবর্তীতে জানবো। কিন্তু এই ধরনের যে হাইরাইজ বিল্ডিংগুলো আছে সেখানে সেই সেফটিগুলো এনশিওর করা হয় কিনা বা সেই ব্যবস্থাপনাটুকু আছে কিনা সেটি আসলে দেখার বিষয়। এবং আমাদেরকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সচেতন হতে হবে। আমরা অনেক সময় আমাদের দোকান অথবা ওয়্যার হাউস বন্ধ করে যাওয়ার সময় সুইচটি আমরা অফ করি না, অন করে যাই, বেশি চালু করে যাই, সেক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এটি কী কারণে হয়েছে এই মুহূর্তে হয়তো জানা যাচ্ছে না, বাট হয়তো পরবর্তীতে আমরা জানবো। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ওনারা যদি বললেন আর কি আগুন ওনারা ওনাদের চেষ্টায় বুঝে গেছে, ধোয়া রয়েছে। এই ঘন ঘন শর্ট সার্কিট হচ্ছে, যেটা আসলে আপনি উপলব্ধি করলেন সিলেট নগরীর বেশ কিছু বিল্ডিং এ, তাদের আসলে সতর্কতার আরো বেশি প্রয়োজন আছে কিনা? না, এগুলো আসলে মনিটরিং করার সময় এসেছে। আমরা হাইরাইজ বিল্ডিংগুলো করছি, আমরা অগ্নি নির্বাপনের সেই যে বিধিগুলো আছে সেটি মানছি কিনা, আমরা বিকল্প সিঁড়ি রেখেছি কিনা, হঠাৎ করে মানে এই ধরনের ঘটনা ঘটলে বিল্ডিংয়ে যারা থাকেন তাদের বের হওয়ার সেই সুব্যবস্থাপনাগুলো আছে কিনা, এগুলো আসলে এখন দেখার সময় হয়েছে। আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো দেখবো যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে এবং ঘটলে তাৎক্ষণিকভাবে যে ভবনে হবে বা যে জায়গাতে হবে সেখান থেকে যাতে কোনো ধরনের মানে ক্যালকুলেশন ছাড়াই এটি সমাধান করা যায়। আসলে ভেতর থেকে যে তথ্য পেয়েছি যে আগুন নিয়ন্ত্রণে আছে এবং নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান কয়েকটি তিনি এই অগ্নিসংযোগের তথ্য পেয়ে কিন্তু আসলে এখানে ছুটে এসেছেন, খোঁজ খবর নিয়েছেন তাদের এবং তারা আসলে যেমনটা জানিয়েছেন যে বর্তমানে সংখ্যামুক্ত এবং বড় ধরনের কোনো কিছু আসলে ঘটেনি এবং তাদের যে ফায়ার সার্ভিস ইউনিটের যে কার্যক্রম সেটি আসলে তারা অব্যাহত রেখেছেন এবং জনমনে আতঙ্কিত না হওয়ার জন্য কিন্তু আহ্বান করা হয়েছে। অর্থাৎ আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে।